আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসছি ব্যস্তকর টিভির আরও একটি হরর এপিসোডে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা একটা ভিটা ভিটা বলতে এখানে বাড়ি ছিল। এই বাড়িরই মূলত কাহিনী নিয়ে আমরা এখানে গল্প করবো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ভাই কি দেখা, এটা হচ্ছে একটা বাড়ি ছিল। হ্যাঁ, এই বাড়িতে বাস করতো হচ্ছে আপনার 5 জনের একটা ফ্যামিলি, বাপ মা, 2টা ছেলে আর তার বউ। হ্যাঁ, তার বড় ছেলেকে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার আগে বাপ মা বারবার স্বপ্ন দেখতো যে তোমার ছেলেকে বিয়ে দেবো না, আমি বিয়ে করবো। এটা হয়ে আসছে তার ছেলের সাথে রাতেবেলা ঘরের মধ্যে আছে। কিছুক্ষণ পরে এসে দেখে ছেলে ঘরের মধ্যে আবার হঠাৎ করে আবার ছেলে আবার তার জায়গাতেই মানে বেড়ে শুয়ে আছে। এরকম হয় মাঝে মাঝে। এটা দেখে তার আর ভালো লাগলো না। তখন ওই লোক বাড়িওয়ালাটা, ওই ছেলের বাবা, ভাই কি দাঁড়িয়েছিল ভাই, ফোকাস করেন, দেখেন আমরা নামি। হ্যাঁ ভাই, এই ভিডিওতে আমরা নামি। সব বাগান বাগান বানিয়ে দিয়েছিল। এখন আর বাড়ি নাই, এখন পরিত্যক্ত। এখানে বাড়িটা ছিল ভাই। মূলত ঘটনা, হ্যাঁ ঘটনা মানে ভয়ঙ্কর ঘটনা ভাই। তো এটা দেখে তখন সে একটা হুজুর হলো, স্মরণাপন্ন হলো। হুজুরটা বললো যে আপনার ছেলের সাথে একটা পরী আছে। হ্যাঁ, শুধু একটা পরী না, ওর সাথে মানে একটা দল, প্রায় 10 থেকে 15 জন আছে। তার মধ্যে একটা আপনার ছেলেকে পছন্দ করে, এবং আপনার যে আরেকটা ছোটো ছেলে আছে তাকেও কিন্তু আচর করছে। এখন আপনারা বুঝতে পারবেন না, তবে বুঝতে পারবেন। তবে খুব তাড়াতাড়ি আমি ওকে তাবিজ করে দিচ্ছি, ঝাড়া ফুক করে দিচ্ছি, একটা তাবিজ দিয়ে দিচ্ছি। দিয়ে তার আপনি 2 মাস পর, আমি তাবিজ দিব, তার 2 মাস পরে আপনি ইয়ে করবেন, বিয়ে দিবেন। ঠিক আছে? বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি পসিবল বাচ্চাটা নিয়ে নেবেন ভাই। রীতিমতো তাবিজ দিল। তাবিজ দেওয়ার পরে এই 2 মাস তার ছেলের সাথে কোনো ধরনের কোনো মানে ঘটনা ঘটে না। কিন্তু ভাই, তাবিজ যে দিছে, তাবিজেরও তো কিছু বাধ্যবাধকতা আছে। কিছু কিছু বাড়িতে যাওয়া নিষেধ ছিল। যেমন আমরা তো পুরুষ মানুষ, আমাদের সব সহজ ব্যাপার। হ্যাঁ, ওটা হলে সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে উজু করে গোসল করার বিধান ছিল। হঠাৎ তারপরে হচ্ছে মরা বাড়িতে, তারপরে হচ্ছে আপনার ইয়েতে, কবরস্থানে, এগুলো যাওয়ার নিষেধ ছিল। ভাই, কোনো কারণে একদিনের পাশেই গ্রামে একটা বৃদ্ধ মহিলা মারা যায়, সম্পর্কে তার দাবি হয় সে ভাই অবস্থায় মানে শোনা কথা, মাথা ঠিক ছিল না, তারা সেন্স কাজ করে না ভাই। দেখেন এখানে নানা ধরনের শব্দ আসছে ভাই, একটু ফোকাস করেন, দেখেন কেমন ধীরে শব্দ। এদিক থেকে সাউন্ড আসতেছে, একবার মনে হচ্ছে এখান থেকে সাউন্ড আসতেছে, দেখেন একবার মনে হচ্ছে আমার পায়ের গোড়া থেকে সাউন্ড। আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে এখানে কত গাছের ডালপালা পড়ে আছে, কেউ নিতে আসে না। কি পরিমাণ জঙ্গল, একটু ভালো করে দেখেন। গাছটা একদম মোড়ে ইয়ে হয়ে আছে, কিন্তু আচ্ছা ভাই, কিছু দেখলেন নাকি? কি আছে ভাই? দেখেন এখানে এখানে কিন্তু ইয়ে পড়ে আছে, দেখেন অনেক লাঠি পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না। এখানে কেউ লাঠি নিয়ে আসছিল, খেয়াল করে দেখেন। তো যাই হোক, হ্যাঁ ডালগুলো কিভাবে হয়ে আছে দেখেন। তো ভাই, ওই তাবিজটা তখন নষ্ট হয়ে যায়, সে বুঝতে পারে না। কিন্তু এই যে এতদিন তারা ছিল না, হুট করে তারা বুঝতে পারে যে ওই তাবিজের ইয়েটা যে কি বলে একটা গুণাগুণ, সেই গুণাগুণ শেষ হয়ে যাবে। তখন ভাই, এর মধ্যে আবার ছেলেটা বিয়ে করছে। বিয়ে করে যে আদেশ ছিল তাড়াতাড়ি যেন বাচ্চা কাচ্চা নেয়। হ্যাঁ, 2 মাস পরেই বউ কনসেপ্ট করছে। হ্যাঁ, ভালো কথা। হঠাৎ করে একদিন ভাই, মানে স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে আসে, এর মধ্যে দরজা এসে কি যেন নক করছে, গভীর রাত। ঠিক আছে? আর সেদিন আবার ওই ছেলের বাবা মা কেউ ছিল না, বাসায় ছিল না, বউ আর ভাই। তো যাই হোক, সেদিন কেউ ছিল না। তখন পুরাটা কে নক করে, যখনই দরজার কাছে যায় তখনই নক করা বন্ধ হয়ে যায়। বলছে কে? ওর বাপ মা বলে গেছিল এই রাতেবেলা খুলবি না, গেট করা। ভাই স্পষ্ট এদিক থেকে ভাই
স্পষ্ট। ভাই আমরা কোন জায়গায় গেছি ভাই? মিলন ভাই আপনারা কিছু দেখেননি? শিওর না, আমি একটা ছায়ার মতো কিছু মানে গেছি, আমি উপলব্ধি হতো বাতাস পেয়েছি। যাই হোক, যখনই দরজাটা বললাম না একটা বাতাস গেছে আমার বাড়িতে। আমিও তো কিছু যেতে দেখলাম এদিক দিয়ে। দেখেন এই তো ভাই, তো পাচ্ছি আবার ভাই, ওই দেখো যখন দরজা বড় বাচ্চা নক করে, যখন দরজা বড় বলে কে, তখন চুপচাপ, কোনো শব্দ নাই। এই 3 থেকে 4 মিনিট পরে মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, নুপুরের আওয়াজ। এইভাবে চলতে থাকে। কিন্তু ভাই ভয় আর দরজা সে খুলে না, যা পারে সে যা জানে সেই দিয়ে দোয়া ছুটতেছে, কিন্তু কোনোভাবেই থামতেছে না। হঠাৎ করে রাত প্রায় শেষের দিকে এদিক দিয়ে আজান চলে আসলো, লাই 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 আল্লাহ আকবার। ভাই ভাই একটা জিনিস কি এখানে লক্ষ্য করছে, এখানে আসলে পর থেকে আমি হঠাৎ করে কথা বলতে বলতে দেখেন আমার গলা কিন্তু কথা বের হচ্ছে না। কিন্তু বিষয়টা কি নোটিস করছে তো ভাই? আজানের সুরের পরে চলে গিয়ে তারা ঘুম হয়নি। পরের দিন সকালবেলা উঠে তখনই তার বাবা মাকে ফোন করছে, ভোর হতেই তারা চলে আসছে। পরে ভাই এই যে তার ওয়াইফটাকে বেবি কনসেপ্ট করছে ভাই, হঠাৎ করে যখন 6 থেকে 7 মাস এমন মানে রক্ত ভাঙা শুরু করছে ভাই। হ্যাঁ, হঠাৎ করে ইমার্জেন্সি হবে তখন দেখেন 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 কি ভাই, এটা কি এবারে দেখা ভাই? যাচ্ছে ভাই দেখেন ভাই, ফোকাস করুন ভাই, এদিকে আসুন, ক্লোজ 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 ক্লোজ। এই দেখেন একদম মাথা উঁচু করে একদম দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভাই দেখেন 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 ভাই, ভাই আসো আসো আসো। ওই যে ভাই ভাই লাগবে, ওই দেখেন দেখা যাচ্ছে কিছু। তুই গাছের ফাঁক দিয়ে এই দেখো তাকিয়ে আছে আমার দিকে। তো যাই হোক, এই যে হঠাৎ করে তোর রক্তপাত শুরু হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলে যে ডেলিভারি হবে। ডেলিভারি করে দেখে ভাই তার যে বাচ্চাটা, সে বাচ্চার 4টা পার্ট, মাথা আলাদা, এই সাইড থেকে আলাদা, হাত আলাদা, পা আলাদা। মানে ডাক্তাররা মেডিকেল সায়েন্সের ভাষায় তো এই ধরনের ঘটনা কোনো সময় ঘটেছে কিনা সেটা বলতে পারলো না। হ্যাঁ, তারপরে তা বুঝতে আর বাকি থাকলো না। তারপর থেকে ভাই ভাই দেখেন দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাদেরকে ঝলসে দেবে। দেখেন দেখেন ভাই, দেখা যাচ্ছে ক্যামেরা বোঝা যাচ্ছে। একটু একটু ক্লোজ দিতেন, ক্লোজ দিতেন। দেখেন দেখেন ওই যে ওই যে একটু বসে এই নাই, ওই যে আজগর ভাই বরাবর দেখেন দেখেন, ওই যে আজগর লাইট যাচ্ছে, এই দেখি নাই দেখি, ফোকাস করেন ফোকাস করেন ফোকাস করেন, দেখেন দেখেন দেখা যায় কিনা। ক্যামেরাতে আসবে না ভাই, ভাই এটা কি ভাই? ওই দেখেন কি ভাই, দেখছেন আমাদেরকে ওদিক থেকে টানতেছে, কিন্তু আমাদেরকে এদিক থেকে আবার পথভ্রষ্ট করে, বুঝছেন আপনি কি বিষয়টা লক্ষ্য করতে পারছেন কি হলো? ওদিকে আগুন জ্বলতেছে যাতে আমরা ভয় করে এদিকে আসি, কিন্তু এদিকে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওরা ধরে ফেলবে, এরকম একটা ভাব। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই এদিকে আসছে ভাই। মিলন ভাই ওরে বাবা রে, ভাই কোন দিকে যাবো? ওই দিকে বের হওয়ার কোনো জায়গা নেই। ওই আলো কিন্তু ইয়ে হয়ে গেছে। আলো আলো নাই, হ্যাঁ আগুন জ্বলছে না ভাই এটা কই গেল? আচ্ছা আজগর ভাই, আমাদের বুঝতে আর বাকি নাই, বুঝছেন? তারপরে হ্যাঁ এখানে ছিল, যাই হোক ওই যে ঘটনা। তারপরে যখন এখানে আসে কন্টিনিউ প্রতি রাতে এরকম মানে ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে ওর বউ 2 থেকে 3 বার বাচ্চা কনসেপ্ট করে, কিন্তু কোনো বাড়ি বাচ্চা রাখতে পারে না। তখন বুঝতে পারলো, তখন আবার সে হুজুরকে ডাক দেয়। হুজুরকে ডাক দেওয়ার পর বলছে, তোমার তো তাবিজ নষ্ট হয়ে গেছে, তুমি তো না পাকি অবস্থা এখানে গিয়েছিলে। পরে ভাই ভাই আচ্ছা হ্যাঁ, যাই হোক রনি ভাই, যেটা বলছিলাম, পরে
যত দ্রুত সম্ভব তোমরা এই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও চলে যাও। পরে এখানে বাড়িঘর ছিল সব ভেঙে, এবং যখন বাড়িঘর ভাঙে তখন এখানে লাইভ একটা মিলাদ দিয়ে এবং অনেক লোকজন সাথে করে ভাই বাড়িঘর ভেঙে এখান থেকে উঠে ওদিকে চলে যায়। ওদিকে চলে যাওয়ার পর তারা বাড়ি বন্ধ করার পরে নতুন একটা তাবিজ নেয় বা আরও অনেক কিছু করার পরে সে এখন সুস্থ আছে। ওই ছেলে এখন 2টা বাচ্চা, এই ছোট ওই যে পাশে স্কুলে পড়ে। তো যাই হোক ভাই, এখানে আসার পর আমার নানা ধরনের ঘটনা, বিশেষ করে আমি স্বাভাবিকভাবে কথা বলছি, মনে হচ্ছে আমার পিছ দিয়ে কি চলে গেল, যাওয়াতে আমার বলা কিন্তু লাই ভাই এখানে থাকা যাবে না। যাই হোক দর্শক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও হরর কোনো প্লেসে। আসসালামু আলাইকুম।